আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। এই যে সকাল সকাল আমার ছেলে রেডি হয়ে গেল, মাদ্রাসায় চলে যাবে। যাও বাবা, আর ওই যে ওখানে টেকা দিছে না, টিফিন খেয়ে নিও। হ্যাঁ, আচ্ছা যাও। আর তুমি আসলে তোমার আপু মেডিকেলে যাবো, ঠিক আছে? যাও। আমি ভালো করে বিছনাটা গুছাই নিলাম, আর সকালে ছেলেরে পাঠাই দিয়ে মাদ্রাসায়, মানে আমিও ঘুমাই পড়ছিলাম, উঠি নাই, যে অনেকগুলা কাপড় এটি আমি বাস করব। আর এখানে বাবুর বাপ তো সব কাপড় চোপড় বাস করছে এলোমেলো কইরা। আমি কয়দিন ধরে অনেক অসুস্থ ছিলাম, এর জন্যে আজকে একটু মোটামুটি ভালো আছি আলহামদুলিল্লাহ। এখন সব কাজ কাম করে নিব, ঘর দুয়ার আমি ভালো করে ঝাড়টার দিয়ে নিছি। এখন শুধু কাপড়গুলো গুছাবো আর সকালের নাস্তাটা করব। বাইজে গেছে 10:30। দেখতেই থাকেন। আর এগুলো সবগুলা ধুয়ে নেব, এর জন্য এগুলা বাস করব না, এগুলো ধুইতে হয়ে সব ময়লা হয়ে গেছে। আর এইখানে রেখে দিই। আমার জন্য অল্প কটা ভাত বাইরে নিলাম সকালে, এখন খাবো। আপনাদের ভাইয়া বাজার আনতে গেছে, ও নিচে গেছে। আর আপনাদের ভাইয়ার আজকে পায়ের রিং খোলাবো, তাই আমার খুশি লাগতেছে। কিন্তু আমি কিন্তু অসুস্থ, দেখেন আজকে আমার সুস্থই মনে হইতেছে, কারণ ও সুস্থ থাকলে আমি সুস্থ। আপনারা সবাই দোয়া করবেন যেন তার অপারেশনটা ভালোভাবে হয়, ঠিক আছে? বিকেলে যাবে, এর জন্য খাওয়া দাওয়া শেষ করিনি, কাজ আছে আরও অনেক কাজ টাজ করে নিব। তারপর রান্না বান্না বসে বিকেলের দিকে চলে যাব মেডিকেলে। আমি না গেলেও আমার আব্বু যাবে। খাইতে থাকি। বলে ভাত নিয়েছে আজকে, কিছু মনে করবেন না। বিসমিল্লাহ। একা একা ভাত খেতে ভালো লাগে না। 2 সপ্তাহ ধরে অসুস্থ, মানে ও কি কি কাজ করছে, কি কি করছে, কোনো কিছু করা, মানে তাও একটু শ্যুট করছে। ও তো মনে করেন অসুস্থ, আমি অসুস্থ। আমি না বেশি একটা পানি ছানতে পারতেছি না, কিন্তু আজকে তাও ছানবো, কেলে তার কাজ করতে দেবো না, মোটামুটি হেল্প করবো। খাওয়া দাওয়া শেষ করি, তারপর দেখা যাচ্ছে আমার বোনও অসুস্থ, দেখতে যেতে পারি না, আমিও অসুস্থ। আমার বোনের জন্য দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, আমিও যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই, আমার হাজব্যান্ডের জন্য তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আমাদের সংসারে মানুষ কে জানি কোন নজর লাগাইছে, বুঝছেন? আমার বাপ মা ভাই বোন সবাই উপরে কে জানি কোন নজর লাগাইছে। দোয়া করেন যেন আমরা তাড়াতাড়ি সবাই ফ্যামিলি সহ সুস্থ হতে পারি, ভালোভাবে থাকতে পারি। খাওয়া শেষ করি, পরে দেখা হইতেছে। আপনাদের ভাইয়া নিচে গেছে বাজার আনতে। এই দেখেন আমার ভাগ্নে আসছে, কত বড় একটা বেলুন নিয়ে আসছে। দৌড়াবো, দেখাও না, দাঁড়াও, দেখাও দেখাও। এই যে দেখেন কত বড় একটা বেলুন, দেখছেন? ও বেলুন খেলতেছে, দেখছেন? ও কিনে নিয়ে আসছে, এটা ওর আব্বু কিনে দিছে, তাই না? তোমার আব্বু কিনে দিছে? গিরি অনেক খেলনা কিনে দিছে। কি দিয়ে ভাত খাইছো? কি দিয়ে ভাত খাইছো? ও ডানির বাসে ভাত খাইছো। তোমার আম্মু কি করে? শুয়ে রয়েছে। খাদিজা শিলি বাসায়। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, ইফাত মাদ্রাসায়। যে আপনাদের ভাইয়া চলে আসলো বাজার নিয়ে, বাজারে গেছিল। কি কি আনছো? কি খাচ্ছ? কলা। তাই হাসি এরকম,
কলা খাইতেছে কলা। এই যে আপনাদের ভাইয়া বাজার আনছে, আমার আয়না ভেঙে গেছে, আয়না আনছে। আর এখানে কি আনছে? সিম আনছে, সিম, টমেটো, বেগুন, তাই না? গাজর আনছে। আরেকটা আয়না, আরেকটা কি আনছো? ওইটা একটা কাজল আনছে আমার জন্য। এই যে কলম না বাটা, কাজল, কাজল আমি এখানে দিব। তুমি কি মেয়ে মানুষ? তুমি এলে ছেলে মানুষ, বুঝছো? কলা কে দিছে? নাম কও। আঙ্কেল। আঙ্কেল, আঙ্কেল ভালোবাসো? আঙ্কেল কইতেছে তুমি খাইলে ভালোবাসো না খাইলে ভালোবাসো না? আমারে ভালোবাসো, আর ভালোবাসো না কে? দুজনে ভালোবাসো? আচ্ছা। এখন কি খাইতেছো? গাজর দেখি। আমি খাচ্ছি গাজর, ইব্রাহিম খাচ্ছে গাজর। ইব্রাহিম কলা খাইল রো। হ্যাঁ, মজা। আপনাদের ভাইয়াও গাজর খাইতেছে। এই যে ও ও আমার বাপ, আমার মনে নাই। বাপ আব্বা আমার কি কিনে দিবা? চকলেট আর কি? টাকায় বলো। মুড়ি, মুড়ি, মুরগি। আচ্ছা, আমরা গাজরটা খাই নেই। হ্যাঁ বলো, আমরা গাজর খাই নেই। আজকে সিম দিয়ে বেগুন দিয়ে পুঁটি মাছের শুটকি রান্না করব। যে আমাদের সবজি কাটা হয়ে গেল, পুঁটি মাছের শুটকি দিয়ে রান্না করব। যাবা কোন বিকেলে যাবা? 5টায় যাবা? তাহলে এখনই রান্না বান্না বসে দেও না, গুসল টুসল করে না, ওই যে পাড়া সুন্দর করে দেশি মেশিন করে যাও, তাহলে বেশি ভালো। এই পুঁটি মাছের শুটকিগুলো না খুব ভালো, বুঝছো? গ্রান্ডা দাও তুমি। দিমু কোন সময় কও? হ্যাঁ, জালি টেলে আনা লাগবে, এটা আমার লিটেল আনা লাগবো। রিফাত কইতাছে কি জানো, এই বড় এই শুকাতিতে বলতেছে, কইতাছে আমাকে নিয়ে যাবো আব্বা। কয় না আম্মু অনেকেই দেয়, তুমি দাও। আমি কই এই সমস্যা নাই, পাকা বড়ই তোমার ইকলা কাকারে ফোন দিয়া মানে ওইখান দিয়ে যে কিনতে পারি। মনে করি এরকম তো মিষ্টি টক পাওয়া যায় না, খালি টক পাওয়া যায়। আমরা আবার টক তরকারি পছন্দ করি। যে এখন আমার ছেলে এসে পড়লো মাদ্রাসা থেকে, এই যে আপনাদের সালাম দিল। ওই মাত্র চলে আসলো, আর ছুটি হয়ে গেলো 2টা বাজে। সব সবজিগুলো দেওয়া হয়ে গেল। আর এই যে হলো সেই পুঁটি মাছ, এটা দিয়ে আমরা আজকে মানে বেগুন ছিঁড়ে চচ্চড়ি করব, তাই না? আপনাদের ভাইয়া ধুয়ে দিতেছে, কারণ আমার হাত দিয়ে ধোয়া যায় না, মানে পানি ছানলে কামড়ায়। এই জন্য 2 দিন ধরে ওষুধ খাইতেছে, মোটামুটি একটু ভালো হইতেছে। এই যে আজকে দিনে ও করে দেবে, তারপর সুস্থ হইলে। যে কতটি থালবাটি মাইজে দিল আমারে এখানে। 2 দিন ধরে বউ আসে না, তাই না? নোংরা হয়ে গেছে। এখানে পেঁয়াজ বাটা, আমদনি সস বাটা, রসুন বাটা সব দিয়ে নিল। লবণ টবণ দিয়ে পুরোটা হলুদ মরিচ দিয়ে মাখাই নিব। এই যে সব দিয়ে মাখাই নিতেছে। এই শুটকি মাছটা বেশি ভালো লাগে। শুটকি দেও নাই? শুটকি দিয়ে না, ঘ্রাণ বেশি, সবই আছে, তাই না? মানে 12 জাতিলাই মিশানো আছে। এই রান্নাটা খুব ভালো লাগে আমার কাছে। ঝুল টুল দিয়ে নেই, একবারে ঝুল দিয়ে দিলে মানে বসে দিতে হবে। হয়ে গেল। যে ভাত আর তরকারি একসাথে বসাই দিলাম। ওইখানে রান্না বসাই দিয়ে এই ফাঁকে আমি ঘরটা ভালো করে ঝাড়টা দিয়ে নিতেছি। এই যে বেলকনিতে ফুল লাগানো হয়েছে, মানে সুন্দর, মানে টপে দেওয়া হয় না। এখন আমি ভালোভাবে ঘরটা ঝাড় দিয়ে নিব। আর ওইখানে তো রান্না হইতেছে,
আর আমার ছেলে এক সাইডে বসে রয়েছে। রিফাতরা তরকারিটা বলক এসে গেছে, আর এখানে ভাতও বলক এসে গেছে। আমার খালা তো বোন আসছে বেড়াইতে, খেলতেছে রিফাতের সাথে। পাখি আসছে, পাখি পাখি একটা হাই দাও। সুন্দরী পাখি বলক আসছে না, দেখে এলাম। ওই হোক, আমি একটু ফ্যান ঝাড়ে নিচ্ছি, গরম লাগতেছে। পাখিরে একটু নিলাম, একবারে বসাই দিবি, তুমি নিয়ে যাও, ধুয়ে দাও, আমি আসতেছি, গরম লাগতেছে তো। এইখানেও একটা জিনিস বসাই দিলাম, এই যে ডাউল দিয়ে। আজকে ডাউলের একটু চচ্চড়ি মানে বোনা করব। পাঁচফোড়ন দিয়ে দিলাম, সব পেঁয়াজ মরিচ একসাথে দিয়ে যে ডালটা দিয়ে ভালো করে কষাই নিব। মানে আমি আজকে অন্যরকম করে রান্না করতেছি। এটা জিরা পাঁচফোড়ন দিয়ে একসাথে পেঁয়াজ মরিচ ভেজে ডালটা ভালো করে ভেজে নিব। তারপর আমি একেবারে ঝুল দিয়ে দিব। আর রান্না শেষ হয়ে গেলে আমি পাকা টমেটোগুলো দিয়ে দিব, যেন বোনাটা খাইতে ভালো লাগে। আর আমার ছেলে এইসব বোনা খাইতে খুব পছন্দ করে, ও তো শুটকি তরকারি খাবে না, এর জন্যই। আমার তরকারিটা রান্না হয়ে গেল, শুটকির চচ্চড়ি। আর এখানে ডাউলটাও বলক এসে গেল। এখানে টমেটো, এটা দিয়ে চচ্চড়ি হবে। ডালটা বলক এসে গেছে, এখন আমি এই যে এইখানে কাটা টমেটোগুলো ভালো করে দিয়ে দিব, যে এখানে ডাল সুন্দরভাবে ফুটতেছিল। আর ওইখানে আমার শুটকি তরকারি রান্না হয়ে গেল। এই যে টমেটো দেওয়ার সময় মানে ছিটে গেছিলো, আমার হাতে এসে লাগছে। এখন আমি ভালোভাবে নাড়াচাড়া দিয়ে আবারও সুন্দর মতো ঢাইকে নিব, যেন বোনাটা সুন্দর হয়। ওরা দুইজন বসে রয়েছে, খেলতেছে। পাখি আর রিফাত ভাত খাইতেছে, এখানে আমিও ভাত বাইরে নিছি আমার জন্য। রিফাত, এখানে পাখি, ওরা খাচ্ছে ডাউল দিয়ে, বলবো না এটা, ঠিক আছে। আর আমি খাইতেছি পাতাকপি ভাজি, শুটকি তরকারি। ওইখানে আপনাদের ভাইয়া খাইতেছে, পুরোটা দেখাবো না, খালি গায়ে আছে। কেমন হয়েছে ডাল? সত্যি কথা, মজা হয়েছে। শুটকি মাছ ভালো হয়েছে। এই যে আপনাদের ভাইয়া খাওয়া দাওয়া শেষ, এখন বাজে 5টা। এখন মেডিকেলে গেতেছে, যাও আমারে জানাইও, ঠিক আছে। আপনারাও সবাই দোয়া করে সুন্দরভাবে খোলা হয়। আমরা মেডিকেল যাচ্ছি, সবাই আমার জন্য দোয়া করবেন যে সুস্থ ফিরে আসি। আচ্ছা রিফাত যাও, আচ্ছা আব্বারে ফোন দিও। হ্যাঁ, ঠিক আছে। এই যে আপনাদের ভাইয়া চলে গেল, ওই সিরিয়ালে বৈশা রয়েছে। ওইখানে আগে সিরিয়াল দিয়ে রাখছিলাম আমরা ফোনে, এখন ভিতরে গেল যে ওইখানে ছাড়ের দেখাইবো রিপোর্টটা, তারপর কি আসে দেখাবো, উপরে ভর্তি করবে। যে ভর্তি করে ফেললো, এখন স্যালাইন চলতেছে। ওইখানে আমার আব্বা আছে, আম্মা আছে, আমি তো যাইতে পারি না, আমি পরে বয়সটা দিতেছি। আর আমার খুব মাথা ব্যথা ছিল, তাই আমি যাই নাই, বাসায় আসলে দেখাবো। এই যে আপনার ভাইয়ার অপারেশন শেষ, পাইরিং টিং খোলা ফেলাইছে, এই যে ব্যান্ডেজ করে দিয়েছে। এই ভেতরে আব্বুর স্যালাইন টেলাইন চলছে তো, তাই এই যে রিংটা খোলানো হয়ে গেছে, অপারেশন শেষ। দোয়া করবেন সে যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ভালোভাবে হাঁটতে পারে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাথে ব্লগের সাথেই থাকবেন। আমার আম্মুর জন্য, আমার আব্বুর জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।